হ্যালো সবাইকে, আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের ভিডিওতে। এবং আজকের ভিডিওতে আমরা থাইল্যান্ডের একটা বিশ্ববিদ্যালয়ের স্কলারশিপ সম্পর্কে জানবো, যেটা আপনার মাস্টার্স এবং পিএইচডির জন্য। তো থাইল্যান্ড এই নামটা শুনেও বা এই নামটা দেখেও যারা আপনারা ভিডিওটা দেখছেন তাদের জন্য আমার অসংখ্য ধন্যবাদ। কারণটা হচ্ছে আমরা অনেকেই এই সকল ছোট দেশগুলো বা যেগুলো খুব বেশি পপুলার না, এই সকল দেশে উচ্চশিক্ষার জন্য পড়াশোনায় যাব এটা আমরা ভাবতেও পারি না। এই সকল ব্যাপারে আমরা ইনফরমেশন রাখারও চেষ্টা করি না। এবং এইটাই হয়ে আসছে। কিন্তু এইটা আমাদের আসলে করা উচিত না। আপনার যদি ইচ্ছা থাকে দেশের বাইরে একাধিক ডিগ্রি নেওয়া, ২ টা বা ৩ টা ডিগ্রি নেওয়া, তাহলে আপনি যদি ১ম ডিগ্রিটা যেকোনো দেশে একটা অবশ্যই সুনামধন্য একটা বিশ্ববিদ্যালয়ে আপনি পড়াশোনা করেন, যেটা আপনার জন্য সহজ হবে। ওই ডিগ্রিটা নেওয়ার পর আপনি বিশ্বের যেকোনো দেশে যেকোনো বিশ্ববিদ্যালয়ে আপনার জন্য আবেদন করা বা উচ্চশিক্ষার যে জার্নিটা এটা আপনার জন্য অনেকটা সহজ হয়ে যায়। এবং আমাদের ইউটিউব চ্যানেলে আমরা সেই সকল বিশ্ববিদ্যালয়গুলোকেই নিয়ে কথা বলার চেষ্টা করি, যে সকল বিশ্ববিদ্যালয়গুলো আন্তর্জাতিকভাবে অনেকটা উপরের দিকে, অর্থাৎ র‍্যাংক অনেকটা ভালো। তো আর বেশি কথা বাড়াবো না। এখানে আমরা হচ্ছে এই বিশ্ববিদ্যালয়ের যে স্কলারশিপ আছে এটা নিয়ে একটু ডিটেইলস নিয়ে কথা বলবো এবং এই বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য যাবতীয় তথ্য এবং এখানে পড়াশোনা করাকালীন আপনাদের থাকা, খাবার এগুলোর খরচ কেমন হইতে পারে প্রতি মাসে এগুলো নিয়ে কথা বলার চেষ্টা করব। ভিউয়ার্স, মূল ভিডিওতে যাওয়ার আগে আপনারা দেখছেন স্টুডেন্ট অপরচুনিটিস বিডি। এখানে আপনারা বাংলাদেশ ও ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের জন্য দেশের বাইরে স্কলারশিপ, ইন্টার্নশিপ, জব অপরচুনিটি ও অন্যান্য বিভিন্ন ধরনের অপরচুনিটি নিয়ে ইনফরমেটিভ ভিডিও পেয়ে থাকেন। ভিউয়ার্স, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে। তো আজকের বিশ্ববিদ্যালয়টা হচ্ছে SIIT, যেটা হচ্ছে শ্রীনভূম ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজি, যেটা থাইল্যান্ডে অবস্থিত এবং এইটার র্যাঙ্ক হচ্ছে 596তম পুরো বিশ্বের মধ্যে। এখানকার মাস্টার্স প্রোগ্রামটা হচ্ছে ২ বছরের জন্য এবং পিএইচডি প্রোগ্রামটা হচ্ছে ৩ বছরের জন্য। এবং এই স্কলারশিপে আবেদনের শেষ সময় হচ্ছে ৩০শে সেপ্টেম্বর ২০২৪ সাল। হয়তো আমি ভিডিওটা অনেকটা দেরিতে করে ফেলেছি, এজন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। তবে আপনার এই স্কলারশিপ আশা করি প্রতি বছর ঘুরে বা প্রতি সেশনেই আপনারা পেয়ে যাবেন। এবার আসি সবচেয়ে ভালো দিকটা, এই বিশ্ববিদ্যালয়ের স্কলারশিপটাতে কি সুযোগ সুবিধা রয়েছে। এটা একটা ফুললি ফান্ডেড স্কলারশিপ। আপনাকে কোনো প্রকার টিউশন ফি দিতে হবে না। পুরো যে কয় বছর থাকেন না কেন, মাস্টার্স ২ বছর, পিএইচডি ৩ বছরের মধ্যে। এবং আপনাকে হচ্ছে আপনার এডুকেশনাল যে ম্যাটেরিয়ালস আছে এগুলো কেনার জন্য তারা সাপোর্ট দিবে, রিসার্চের জন্য সাপোর্ট দিবে, থিসিসের জন্য যে খরচগুলো আছে সেগুলো তারা বহন করবে। প্রতি মাসে আপনাকে একটা অ্যামাউন্ট দেবে, যেটা হচ্ছে থাইল্যান্ডের যে কারেন্সি ভাতে ১০,০০০ থাইল্যান্ড ভাত, যেটা আপনার জন্য যথেষ্ট হবে প্রতি মাসে আপনার খরচপাতি চালাতে। এছাড়াও আপনার ভিসার যে খরচগুলো এবং এয়ারপোর্টে গিয়ে যে ট্যাক্স এগুলো আপনাকে হচ্ছে তারা প্রোভাইড করবে। সেই হিসাবে আপনাকে ১০,০০০ থাইল্যান্ড ভাত দেবে। এছাড়াও আপনার দেশ থেকে থাইল্যান্ডে যাওয়া এবং থাইল্যান্ড থেকে পড়াশোনা শেষ করে আপনার দেশে আসার যে প্লেনের টিকিটের খরচ এটাও কিন্তু তারা বহন করবে। এছাড়াও হেলথ ইন্সুরেন্স তারা বহন করবে আপনি যতদিন থাইল্যান্ডে পড়াশোনা করাকালীন থাকতে পারেন। তো এই ছিল মূলত বেনিফিট গুলো। বুঝতে পারছেন যে আপনাকে মোটামুটি কোনো প্রকারের খরচ করতে হচ্ছে না এই স্কলারশিপে আবেদন এবং স্কলারশিপ থেকে সুযোগ সুবিধা নেওয়ার ক্ষেত্রে এবং থাইল্যান্ডে যাওয়া এবং আসার ক্ষেত্রেও। এবার আসি, যদি আপনারা স্কলারশিপে আবেদন করতে চান তাহলে আবেদনের যোগ্যতা কি? যদি আপনারা মাস্টার্সে এপ্লাই করতে চান তাহলে অবশ্যই আপনার একটা কমপ্লিট ব্যাচেলর ডিগ্রি থাকতে হবে। পিএইচডি তে এপ্লাই করতে চাইলে আপনার একটা মাস্টার্স ডিগ্রি থাকতে হবে। এবং মাস্টার্সে এপ্লাই করতে হলে ব্যাচেলরে আপনার সিজিপিএ সর্বনিম্ন ২.৭৫ থাকতে হবে। বুঝতে পারছেন সিজিপিএ এখানে কতটা কম হলে আপনারা আবেদন করতে পারবেন। তবে পিএইচডিতে এপ্লাই করতে চাইলে আপনার মাস্টার্সের জিপিএ যেন ৩.৫০ থাকে এবং আপনার অন্যান্য একাডেমিক যে রেকর্ড সেগুলো যেন ভালো থাকে এটা বলেছে। আপনি ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হইলেই এখানে এপ্লাই করতে পারবেন এবং আপনি আগে যেন এই বিশ্ববিদ্যালয় থেকে কোনো প্রকার স্কলারশিপ পান নাই বা নতুন এখানে স্কলারশিপ এপ্লাই করতেছেন এরকম হইতে হবে। এবং আমরা এই বিশ্ববিদ্যালয়ে এপ্লাই করার জন্য আরো বিভিন্ন ক্রাইটেরিয়া, বিভিন্ন যোগ্যতা সম্পর্কেও জানবো একটু পরে যখন আমরা বিশ্ববিদ্যালয় আবেদন নিয়ে কথা বলবো।
এবারে সেই বিশ্ববিদ্যালয়ের স্কলারশিপে আবেদন করতে কি ডকুমেন্টস লাগবে? প্রয়োজন হবে একটা স্টেটমেন্ট অফ পারপাস, যেটা অনেকটা গুরুত্বপূর্ণ। এই স্টেটমেন্ট অফ পারপাসে আপনি আপনার মোটিভ কি, আপনি কেন স্কলারশিপটা পাইতে চান আপনার ব্যাকগ্রাউন্ড অনুযায়ী, এবং আপনি আপনার পার্সোনাল একটা স্টেটমেন্ট দেবেন এই ডকুমেন্টসের মধ্যে। একটা কমপ্লিট সিভি বা রিজুমি প্রয়োজন হবে আপনার আগের পড়াশোনার ট্রান্সক্রিপ্টস এবং সার্টিফিকেটগুলো, ইংরেজি ভাষার দক্ষতা সার্টিফিকেট প্রয়োজন হবে আপনার আইডি কার্ড অথবা পাসপোর্ট, এবং আপনার যদি রিসার্চ পেপার থাকে, পাবলিকেশন থাকে এবং অন্যান্য অ্যাওয়ার্ড এবং সার্টিফিকেট থাকে, সেগুলো আপনি এখানে অ্যাড করতে পারবেন। আপনার রিসেন্ট ছবি প্রয়োজন হবে 2টা রিকমেন্ডেশন লেটার। এটা আপনার একাডেমিক রিকমেন্ডেশন লেটার, আপনি আপনার ইউনিভার্সিটির প্রফেসরদের কাছ থেকে এটা নিতে পারবেন। এবার আসি যে এই বিশ্ববিদ্যালয়ে আপনারা কোন বিষয় নিয়ে পড়াশোনা করতে পারবেন। শুরুতে আপনারা হয়তো বুঝে গিয়েছেন যে এটা হচ্ছে টেকনোলজিক্যাল একটা ইউনিভার্সিটি, মানে ইঞ্জিনিয়ারিং রিলেটেড অনেক পড়াশোনা আছে এখানে। তো এখানে ইঞ্জিনিয়ারিং মোটামুটি সব ধরনের আছে, তার মধ্যে আমি বলতেছি এটা হচ্ছে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং, সিভিল ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, এনার্জি টেকনোলজি ম্যানেজমেন্ট, ইঞ্জিনিয়ারিং ম্যানেজমেন্ট, ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি ফর এমবেডেড সিস্টেমস, ডিজিটাল ইঞ্জিনিয়ারিং, এনভায়রনমেন্ট ইঞ্জিনিয়ারিং, সায়েন্স টেকনোলজি ম্যানেজমেন্ট, industrial engineering and logistics management, information technology, biochemical engineering বা biochemistry, management technology, engineering management, logistics and supply chain systems engineering, materials engineering, science technology। তো এগুলো হচ্ছে আপনার মেইনলি এই বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার জন্য কি প্রোগ্রাম রয়েছে এগুলো। এবার আমরা যাব এখানে, যদি আপনারা পড়াশোনা করতে চান তাহলে বিশ্ববিদ্যালয়ে আবেদন করার ক্ষেত্রে কি যোগ্যতা থাকতে হবে। যদি আপনারা এখানে ব্যাচেলর বা আন্ডার গ্রাজুয়েটে অ্যাপ্লাই করেন তাহলে আপনার জিপিএ 4 এর মধ্যে 2.75 থাকতে হবে। যদি আপনারা এটা 5 এর মধ্যে চিন্তা করেন তাহলে আপনার এসএসসি এবং এইচএসসিতে যদি 3.50 উপরে থাকে তাহলে আপনারা আশা করি এখানে খুব ইজিলি অ্যাপ্লাই করতে পারবেন। এবং এখানকার যে মাস্টার্স প্রোগ্রাম, সেক্ষেত্রে আপনার জিপিএ যদি 3.0 থাকে তাহলে আপনারা এখানে ইজিলি অ্যাপ্লাই করে ফেলতে পারবেন। এবং এখানে আপনার যে পিএইচডি প্রোগ্রাম, সেক্ষেত্রে আপনার জিপিএ মিনিমাম 3.25 থাকতে হবে 4 এর মধ্যে। এবং ইংরেজি ভাষা দক্ষতার ক্ষেত্রে এখানে যারা ব্যাচেলর অ্যাপ্লাই করবে তাদের জন্য টোফেলের যে ইন্টারনেট বেসড টেস্ট রয়েছে, সেক্ষেত্রে আপনার মিনিমাম স্কোর হচ্ছে 61, আইএলটিএস স্কোর হচ্ছে মিনিমাম 5.5, এবং যারা গ্রাজুয়েট প্রোগ্রাম স্পেশালি মাস্টার্স এবং পিএইচডি ক্ষেত্রে এখানকার টোফেল স্কোর হচ্ছে 79 এবং আইএলটিএস স্কোর হচ্ছে মিনিমাম 6.5। এবার আমরা টিউশন ফির মধ্যে আসি। এই বিশ্ববিদ্যালয়ের টিউশন ফি কেমন? সাধারণত ব্যাচেলর প্রোগ্রামের ক্ষেত্রে এখানে টিউশন ফিটা সেমিস্টার পদ্ধতিতে প্রতি সেমিস্টার আপনাকে 1500 থেকে 1800 ইউএস ডলার দিতে হবে। সেই হিসাবে বছরে আপনাকে 3000 থেকে 3600 ইউএস ডলার টিউশন ফি বাবদ দিতে হবে। এবং মাস্টার্সের জন্য আপনাকে প্রতি বছর 3000 থেকে 3600 ইউএস ডলার দিতে হবে। পিএইচডির জন্য আপনাকে 3600 থেকে 4200 ইউএস ডলার দিতে হবে টিউশন ফি নিয়ে। তবে স্কলারশিপ পাইলে আপনাকে টিউশন ফি নিয়ে কোনো প্রকার চিন্তাই করতে হবে না। এবার আমরা একটু এখানকার থাকার জন্য কেমন খরচ হইতে পারে সেটা নিয়ে একটু জেনে আসি। যদি আপনারা ইউনিভার্সিটি হলে থাকেন তাহলে প্রতি মাসে আপনাকে 90 থেকে 180 ডলার খরচ করতে হইতে পারে। এবং যদি আপনার আলাদা কোনো অ্যাপার্টমেন্ট নিয়ে কোনো বাসা নিয়ে থাকেন, সেক্ষেত্রে আপনার এই খরচটা 210 থেকে 360 ইউএস ডলার হইতে পারে। খাবার জন্য আপনাদের যদি হলে খান বা ডাইনিংয়ে খান, সেক্ষেত্রে আপনার 60 থেকে 90 ডলার খরচ হইতে পারে। এবং যদি আপনারা বাইরে খান বা নিজেরা বাজার সদাই করে খান, সেক্ষেত্রে আপনার 120 থেকে 180 ডলার খরচ হইতে পারে প্রতি মাসে। যাতায়াতের জন্য পাবলিক ট্রান্সপোর্ট ব্যবহার করলে আপনার প্রতি মাসে 30 থেকে 60 ইউএস ডলার খরচ হইতে পারে। এবং বিভিন্ন বিল বাবদ যেমন বিদ্যুৎ, পানি, ইন্টারনেট, এগুলোর জন্য প্রতি মাসে আপনার খরচ হইতে পারে 30 থেকে 45 ডলার। তবে যদি আপনি নিজে থাকেন, নিজে কোনো একটা বাসা নেই, সেক্ষেত্রে আপনার এই খরচটা আরও বেশি হইতে পারে। এছাড়াও নিজের কিছু খরচ, বিনোদন, মোবাইল ফোন, অন্যান্য পোশাক কেনা বা বিভিন্ন ম্যাটেরিয়ালস কেনার জন্য প্রতি মাসে আপনার খরচ হইতে পারে 40 থেকে 60 ডলারের মতো। তো সব মিলিয়ে যদি আপনারা হিসাব করেন যে প্রতি মাসে আপনার বাজেটের মধ্যে থাকতে একটু লো এর মধ্যে, তাহলে আপনি কিন্তু 300 থেকে 350 ইউএস ডলারের মধ্যে খুব ইজিলি এখানে থাকতে পারবেন। এবং যদি আপনারা একটু ভালো মতো থাকতে চান তাহলে 350 থেকে 600 ইউএস ডলারের মধ্যে আপনারা এখানে থাকতে পারবেন। বুঝতে পারছেন তো কত সহজে এবং কত কম খরচে আপনারা এখানে থাকতে পারবেন।
এবং আমরা এখন যদি স্কলারশিপে আবেদনের কথা চিন্তা করি তাহলে আবেদনটা একদম ইজি। তবে আপনাকে অবশ্যই আগে বিশ্ববিদ্যালয়ে আবেদন করে আসতে হবে। তারপর হচ্ছে আপনাকে স্কলারশিপ আবেদন করতে হবে। যে ডকুমেন্টসগুলো আছে সেই ডকুমেন্টগুলো সাবমিট করবেন এবং আপনাকে অ্যাপ্লিকেশনের সময় যে বিভিন্ন প্রশ্নগুলো থাকবে সেগুলো আপনারা ঠিকঠাক মতো উত্তর দেবেন বা ইনফরমেশনগুলো ঠিকঠাক মতো সাবমিট করে দিলেই আপনার অ্যাপ্লিকেশনটা হয়ে যাবে ইজিলি। তো ভিউয়ার্স, এশিয়ার আরো বিভিন্ন দেশের বিভিন্ন স্কলারশিপ এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয় সম্পর্কে কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলে অনেকগুলো ভিডিও আছে, যেখানে আমরা সেগুলোকে অ্যাডমিশনের জন্য বা ভর্তির জন্য যাবতীয় তথ্য আকারে আমরা বিস্তারিত উল্লেখ করেছি। সেক্ষেত্রে আপনারা এই ভিডিওগুলো দেখতে পারেন। তো মূল ভিডিও তো এই ছিল আজকের ভিডিও। সম্পূর্ণ ভিডিও শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার জন্য অনেক অনেক শুভকামনা রইল। আসসালামু আলাইকুম।